আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকে আমাকে ফেসবুক মনিটাইজেশন সার্ভিসের জন্য মেসেজ দেন। তো সেক্ষেত্রে বেশিরভাগই হচ্ছে কি আপনার মনিটাইজেশন পুলিশ ইস্যু থাকে। তো আজকে আমি দেখাবো কীভাবে এটা সলিউশন করবেন, আর এটা কেন হয় আমি বলে দিচ্ছি। পুলিশ ইস্যু দেওয়ার মেন কারণটা হচ্ছে কি আপনি ভায়োলেশন করা। তো এখন সেটা হতে পারে আপনার কপিরাইট করা, অর্থাৎ অন্যদের ভিডিও কপি করা বা অন্যদের ভিডিও আপনার, বাট হচ্ছে কি আপনি কপিরাইট মিউজিক, অর্থাৎ ফেসবুক বা আদার্স সোর্স থেকে, ইউটিউব থেকে ভিডিওর মাধ্যমে অর্থাৎ আপনি এডিটিং করে মিউজিকগুলো ইউজ করা। দ্বিতীয়ত হতে পারে আপনার খারাপ কন্টেন্ট, অশ্লীল কন্টেন্ট বা এমন কোনো কমেন্ট, তারপর হচ্ছে জুয়া রিলেটেড কোনো পোস্ট, অর্থাৎ এছাড়াও আপনার হচ্ছে গিয়ে ধর্ম, বর্ণ বা জাতি, কোনো গোষ্ঠী সম্পর্কে এমন কিছু পোস্ট করা যেটা সেন্সিটিভ বিষয় আর কি। এছাড়াও হতে পারে ড্রাগস রিলেটেড, বা হচ্ছে গিয়ে আপনার হতে পারে সেটা টেররিজম, বা হতে পারে সে রক্তাক্ত কোনো কিছু বা অ্যাক্সিডেন্ট, এই রিলেটেড অনেক কিছু আছে যেগুলো ফেসবুকের রুলসের ভায়োলেশন ধরে। ঠিক আছে, এসব কন্টেন্ট আপলোড করা যাবে না। এছাড়াও অনেকে কী করেন, আপনারা নিজেরা ফেসবুকে বুস্ট করার ট্রাই করেন বা ক্যাম্পিং করার ট্রাই করেন। তো সেক্ষেত্রে আপনার যে পার্সোনাল অ্যাকাউন্টটা থাকে, যেটা হচ্ছে কি আপনার অ্যাড অ্যাকাউন্ট, তো অ্যাড অ্যাকাউন্ট ডিসেবলের কারণে হচ্ছে বা রেস্ট্রিক্টেডের কারণে আপনার অনেক সময় ইস্যু দিয়ে দেয়। ঠিক আছে, এছাড়াও হতে পারে আপনার ধরুন একটা ভিডিও আপলোড করছেন, ভিডিওটা আপলোড করার পরে হচ্ছে কি আপনি আপনার একই ডিভাইস থেকে বা একই আইডি থেকে অনেকগুলো শেয়ার একসাথে দিতেছেন তো দিতেছেন। তো এইগুলো কিন্তু ইলিগেল অ্যাক্টিভিটিস, এগুলোর জন্য আপনার ধরে। ঠিক আছে, এটা তো গেল আপনার কেন দেয় এই সমস্যা। এখন আমরা এটা সলিউশন দেখব। তো আমরা প্রথমে চেক করব যে আমাদের কোনো ইস্যু আছে কিনা। সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা পেজের সমস্যা আছে, ওইখানে চলে আসবো। তো এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে সাপোর্ট ইনবক্সে ক্লিক করব। সাপোর্ট ইনবক্সে ক্লিক করলে আমরা এখানে আমাদের কোনো অ্যালার্ট দেখতে পারবো। আমাদের কোনো ইস্যু থাকলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের কোনো ভিডিওতে ইস্যু আছে কিনা। তো আমার এখানে দেখাচ্ছে না। তো অনেকের আছে এরকম যে কোনো কপিরাইট ভিডিও থাকলে এখানে শো করবে। তো যাদের এরকম শো করবে না তারা বুঝবেন যে এটা হচ্ছে গিয়ে আপনি হয়তো বা পর্যাপ্ত পরিমাণে কন্টেন্ট আপলোড করতেছেন না, যার জন্য বা রিচ হচ্ছে না। অনেক সময় এটা ওরা চেক করার জন্য দিয়ে দেয় বা আদার্স কোনো কারণে দিয়ে দেয়। এছাড়াও একটা মেন জিনিস হচ্ছে কি আপনি হচ্ছে গিয়ে কারো পিকচার কপি করা, অর্থাৎ আপনি গুগল থেকে বা ফেসবুক থেকে একজনের পেজের ছবি ভিডিও ডাউনলোড করে আপনার, অর্থাৎ ছবির জন্য ধরে, আপনার প্রোফাইলের জন্য ধরে, আবার হচ্ছে কি আপনার ব্যানার ট্যানার এগুলোর জন্য অনেক সময় ধরে। এগুলো কপি করা যাবে না। আর আরেকটা মেইন জিনিস হচ্ছে কি আপনার রিলসের জন্য ধরে। রিলসের জন্য কেন ধরে অনেকে হয়তো বা জানেন না। রিলসের যে মিউজিকগুলো, এগুলা সবসময় ফেসবুক আন্ডারে এত থাকে না, আমার যেটা মনে হয়েছে। কারণ হচ্ছে আমি অনেকেরই দেখছি যে আমাদের ক্লায়েন্টের ভিতরে যারা কিছুই করে নাই, তাদের পেজ সবসময় ঠিক ছিল, বাট শুধুমাত্র রিলস আপলোড দেওয়ার কারণে আপনার ইস্যু ধরাই দিছে। কারণ রিলসের মিউজিকগুলোর ক্ষেত্রে ইউজ করার ক্ষেত্রে সতর্কতা। আমার মতে রিলসের মিউজিকগুলো ইউজ করা না করাটাই বেটার হবে, কারণ এটা কোনো সময় কীভাবে দিয়ে দেয় এটা বলা যায় না। তো আপনি হচ্ছে যেহেতু ইনএস্টিমেটসের জন্য নেবেন, যতদিন পর্যন্ত আপনাকে রিলসের জন্য ওরা অ্যাপ্রুভাল দিবে না বা রিলস দিবে না, ততদিন পর্যন্ত আপনার রিলস আপলোড থেকে বিরত থাকবেন। আর যদি রিলস আপলোড করতে হয় সেক্ষেত্রে মিউজিক ইউজ করা যাবে না। এখানে যে মিউজিকগুলো থাকে রিলসে, ওই মিউজিকগুলো আপনারা হচ্ছে গিয়ে ইউজ করবেন না। ঠিক আছে, কোনো প্রকার মিউজিক ইউজ করতে যাবেন না, তাহলে করবে, কারণ এগুলো আলাদাভাবে আপনার হচ্ছে গিয়ে নিতে হয়, অ্যাপ্রুভাল নিতে হয়। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে গিয়ে আপনারা এটা ইস্যু সলভ করার জন্য প্রথমত করণীয় কি, আপনারা প্রথমে দেখবেন যে আপনাদের কোনো কপিরাইট কন্টেন্ট আছে কিনা। তো আপনার হচ্ছে গিয়ে কপিরাইট কন্টেন্টগুলো হচ্ছে কি আপনি রিমুভ করতে হবে প্রথমত। যতগুলো কপিরাইট কন্টেন্ট বা ভিডিও আপনার মনে হচ্ছে এগুলো আপনার না, আপনি অন্যদের থেকে কপি করছেন, কাটছাট করছেন, ওগুলো ডিলিট করবেন। এরপর হচ্ছে করণীয় হচ্ছে আপনি লাইভ করা। আমি আবারও বলছি, লাইভটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি লাইভ করবেন মিনিমাম হচ্ছে গিয়ে 3 মিনিট প্লাস, পার ডে 3টা করে মিনিমাম লাইভ করবেন। ফেস দেখাই হোক বা ফেস না থাকলেও সমস্যা নেই। আবার তার ফেস বলতে মুখের কথা বলতেছি, আপনি মুখ না দেখেও লাইভ করতে পারেন, সমস্যা নেই। তবে মিনিমাম 3টা করে লাইভ করবেন। 3টা করে লাইভ করার পরে আপনার কাজ হচ্ছে গিয়ে আমি একটা ট্যাক্স দিয়ে দেবো। ওই ট্যাক্সটা আপনি হচ্ছে গিয়ে সাপোর্ট বক্সে দিবেন। এই ট্যাক্সটা ঠিক আছে, আমি এটা কপি করে দিয়ে দেবো, এটা দিয়ে দিবেন। তো এখানে আপনার পেজের লিঙ্ক বা আপনার আইডির লিঙ্কটা দিয়ে দিবেন। ঠিক আছে, আর হচ্ছে কি আপনি কীভাবে এখানে যাবেন, এটার জন্য সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর হচ্ছে রিপোর্ট প্রবলেম, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে গিয়ে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আচ্ছা, তার আগে একটা কাজ আছে, আমি এটা দেখাতে ভুলে গেছি। আপনি হচ্ছে গিয়ে ইনস্টিমেটস থেকে আপনি এখান থেকে হচ্ছে গিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই মনিটাইজেশনে গিয়ে ইনস্টিমেটস, এখান থেকে হচ্ছে গিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনি লাইভ করার পরে এটা করবেন আর কি। স্ক্রিনশট নিয়ে
হচ্ছে গিয়ে আপনার যতবার লাইভ করবেন ততবার এটা করবেন। একবার লাইভ করা শেষ হয়েছে, ভিডিও আপলোড করা শেষ হয়েছে, দেন হচ্ছে গিয়ে আপনি এটা করবেন। তো ডেলি 3বার করে করবেন, ধরেন সকাল বিকেল রাত মিলিয়ে 3বার করে করবেন। আর লাইভ করা শেষ হলে, আপলোড করা হলে এটা আবার করবেন। ইনক্লুড এ পিকচার, দেন হচ্ছে আপনার যদি আইডি হয় প্রোফাইল দিবেন। আর যদি পেজ হয়, আমার এটা পেজ, সেক্ষেত্রে আমি পেজ সিলেক্ট করবেন। তারপরে এটা ক্লোজ করবেন, এখান থেকে আপলোড করে দেবেন ওই যে স্ক্রিনশটটা আমরা নিয়েছি ওইটা। তারপর হচ্ছে গিয়ে আমি যে একটা ট্যাক্স দিচ্ছি ওই ট্যাক্সটা এখানে লিখে দিবেন। তারপর পেজের লিঙ্কটা আপনি হচ্ছে গিয়ে আবার কপি করবেন, যে পেজ ওই পেজের লিঙ্কটা আপনি হচ্ছে গিয়ে কপি করে রাখবেন আগে, দেন হচ্ছে গিয়ে এখান থেকে আপনি পেস্ট করে দেবেন। ঠিক আছে, ধরুন এইভাবে পেস্ট করে দেবেন, দেন হচ্ছে সাবমিট করে দেবেন এইভাবে। তো হচ্ছে টোটাল 3বার লাইভ করবেন আর 3বারে এটা করবেন। আর সবার আগে হচ্ছে কি আপনার কপিরাইট ভিডিওগুলো রিমুভ করতে হবে, ট্রাস্ট থেকেও ডিলিট করতে হবে। অনেকের আবার ভিডিও ডিলিট করার পরে ট্রাস্টে থেকে যায়, সেক্ষেত্রে হচ্ছে ট্রাস্ট থেকেও ডিলিট করে ফেলতে হবে। এই হচ্ছে সলিউশন। ঠিক আছে, আপনারা যদি এইভাবে কন্টিনিউয়াসলি মিনিমাম 7 দিন করেন, এই ইনশাল্লাহ আশা করা যায় 7 দিনের ভিতরে আপনার সলভ হয়ে যাবে। কোথাও টাকা খরচ করতে লাগবে না, করা লাগবে না। আপনি যেভাবে বলছি ওইভাবে করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু রেগুলার আমি যেভাবে বলছি ওইভাবে কাজ করে যেতে হবে। 3বার করে লাইভে আসা লাগবে মিনিমাম ডেলি, আর হচ্ছে গিয়ে 3 মিনিট প্লাস করে ভিডিওগুলো লাইভ থাকতে হবে। এরপরে হচ্ছে গিয়ে আপনি রিভার প্রবলেমে গিয়ে ওইভাবে পাঠিয়ে দিবেন। এটা হলো সলিউশন।